ওমরে ফারুক আসছে মস্তের ইমাম হয়ে, ডাক দিয়ে বলছেন, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। দাঁড়িয়েছেন নামাজ। এবার আমার চেহারা কেউ দেখবেন না, আমার এই যে আমি হাত বেঁধেছি না সানার জন্য, এই হাত দেখেন তাহলে হাদিসের মর্মার্থ বুঝবেন। ফ্যানটা অফ করো, ফ্যানটা এই যে তোমার যে বাতাসটা অফ করো, এটা শব্দ হলে যুবকদের বুঝতে সমস্যা। এই দেখেন দুই হাত, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, এন্ড দেন কিরাত করেছেন, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছেন। পেছন থেকে আবু লু'লু আল মাজুসি সুযোগ বুঝে ছড়িটা বের করে, এটাও ছড়ি এটাও ছড়ি, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, এমনি ধরে পেট, আমার পেট, কেউ চেহারা দেখবে না, পেট দেখেন। ওমরে ফারুকের পেটের ডান দিক থেকে শুরু করে এমনি একটা পোজ দিয়েছে, এমনি আর একটা পোজ দিয়েছে, নট এনাফ, আবার এমনি, আবার কন্টিনিউয়াসলি তিনটা চাকু স্ট্যাবিং এ পৌঁছে ওমরে ফারুকের পেট দুই ভাগ হয়ে নাভি থেকে সব ভুঁড়িগুলো এই পাশ দিয়ে বের হয়ে বাহিরে পড়ে গেছে। সিরাজগঞ্জের ভাইরা মন করে বলেন তো, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? কথা না বললে কথা বলা যায় না, দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? 30 নম্বর পারা সূরাতুদ দুহাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আমি আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম করেছি। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ামুখী নয়, পরকালমুখী হতে হবে। যার চেহারা আখিরাতমুখী তার চাহিদা কম। আর আজকাল মেয়েদের এত চাহিদা খারাপ হয়েছে যুবক ভাইরা, কিছু কিছু মেয়ে আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে যায়। যে আল্লাহকে পেতে চায় তার দিকটা দুনিয়ামুখী নয়, পরকালমুখী হবে, ঠিক কিনা বলো? 3 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে নামাজ ছাড়া দ্বিতীয় আর কোনো গতি নাই। আচ্ছা, আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনেছেন না? এই মাঝখান দিয়ে একটা যে সদা সাহস বসে গেছে, এত সাহস কইরো না বাবু। সিরাজগঞ্জে মানুষ কাউরে ধরে না, ধরলে কিন্তু মানুষ ছাড়েও না, বা ঠিক আছে কিনা? সিরাজগঞ্জে কিন্তু খুবই ডেঞ্জারাস ভাই। সিরাজগঞ্জে উল্টা পাল্টা করবেন, আপনি 2 পয়সা ছাড় পাবেন না, ঠিক আছে কিনা বলেন? সিরাজগঞ্জের মাটি বুঝতে হবে। 3 নাম্বার আমি বলছিলাম নামাজ। তো ওনার একজন নানা ছিলেন, সাইদি সাহেবের নাম, সাইদি সাহেব বললে ভুল হবে, গোলাম সরওয়ার সাইদি হুজুর, নামটা শুনছেন না আপনার সবাই? উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। জোরে আরো জোরে। উনি একটা কথা বলতেন, আই জাস্ট কোট, আমি জাস্ট এটাকে মেনশন করছি বোঝাবার স্বার্থে। উনি বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার আল্লাহর জমিনে নাই, ঠিক কিনা বলো? এবার বলেন তো সবাই, ইসলামের দ্বিতীয় খলিফা তার নাম কি ছিল? ওমরে ফারুক। বলো সবাই, নাম কি ছিল? নামাজ কাকে বলে? দিল কান খুলে দেন। আর খবরদার সাহস করে কেউ উঠবেন না, সাহসও করবেন না। এখানে আমি ধমক দেওয়ার জন্য আসি নাই, এখানে আমার আশাটাই হচ্ছে ভালোবাসার জন্য, আল্লাহর জন্য, ঠিক কিনা বলো? ওমরে ফারুকের কাছে একজন কাফের, ইসমুহু আবু লু'লু আল মাজুসি আসছে, এসে বলছে, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, তুমি এইটাকে একটু কমায় দাও, এত দিরহাম আমি দিতে পারবো না। তো ওমরে ফারুক বলছে, আচ্ছা ভাই ঠিক আছে, নো প্রবলেম এট অল। আর তোমার ব্যবসার সোর্স কি, তোমার জব কি? ওই কাফের বলছে, অমর, আমি প্রত্যেক দিন খঞ্জর বানিয়ে বাজারে বিক্রি করি, আমার খঞ্জর ব্যবসা, চাকুর ব্যবসা। ওমর বলছে, তাই নাকি? এটা অনেক বড় ব্যবসা, তোমার তো ইনকাম অনেক বেশি, তোমার দিরহাম 6 নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। কাফের বলছে, ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় হও নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলা হয়েছ
কথা না বুঝলে তাই বলতে পারবো না। সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছ অমর। তোমাকে আমি দেখে ছাড়বো, তোমার বিচার আমি একাই করবো। বের হয়ে গেছে হুমকি দিয়ে। আচ্ছা, আমরা শীতকালে ঠান্ডা লাগলে এই যে এমনি কি যেন মুড়ি দেয় সিরাজগঞ্জের ভাইয়েরা, রাইট আনসার, কি মুড়ি দেয়? আমার মুখের দিকে তাকান তো, মেয়েরা এমনে কি পড়ে? নেকাব, মাস্ক না, নেকাব, নেকাব। তো আবু লুলু আল মাজুসি ওমরে ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। এইদিকে তাকান, খঞ্জরটা তার পেটের ডান দিকে সে রেখেছে। এখন এটাকে ঢাকবে কেমনে? বিশাল লম্বা একটা, যুবক ভাই আমার দেহের দিকে তাকাও, চাদর নিয়েছে, দুই পাশে চাদরটা এমনে ঝুলিয়েছে। আপনি আমার হাত না দেখলে চাদরের ভাবটা বুঝবেন না। ডান দিক এমনে উঠিয়ে এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত দিয়ে ঝুলাই দিয়েছে। অভিনয়টা কি বোঝা যায়? আর ওপরের যে পার্ট, এই যে চাদরের এখানে, এইটা দিয়েছে রুমাল টাইপার, এমনি ঝুলাই এই পর্যন্ত, জাস্ট লুকিং লাইক এ বোরকা এন্ড নেকাব। পুরোটাই ঢেকে ফেলেছে। কি করেছে? ঢেকে দিয়ে পুরো দেহ ঢেকে, খঞ্জর ঢেকে, মুখ ঢেকে, ছদ্মবেশে মুনাফিকের রূপে ফজরের নামাজে আসছে সেই কাফের। ওমরে ফারুক আসছে মাস্তের ইমাম হয়ে, ডাক দিয়ে বলছেন সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলে দাঁড়াও, আল্লাহু আকবার। দাঁড়িয়েছেন নামাজ। এবার আমার চেহারা কেউ দেখবেন না, আমার এই যে আমি হাত বেঁধেছি না সানার জন্য, এই হাত দেখেন তাহলে হাদিসের মর্মার্থ বুঝবেন। ফ্যানটা অফ করো, ফ্যানটা, এই যে তোমার যে বাতাসটা অফ করো, এটা শব্দ হলে যুবকদের বুঝতে সমস্যা। এই দেখেন দুই হাত, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, এন্ড দেন কিরাত করেছেন, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছেন। পেছন থেকে আবু লুলু আল মাজুসি সুযোগ বুঝে ছুরিটা বের করে, এটাও ছুরি এটাও ছুরি, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, এমনি ধরে পেট, আমার পেট, কেউ চেহারা দেখবে না, পেট দেখেন। ওমরে ফারুকের পেটের ডান দিক থেকে শুরু করে এমনি একটা পোজ দিয়েছে, এমনি আর একটা পোজ দিয়েছে, নট এনাফ, আবার এমনি, আবার কন্টিনিউয়াসলি তিনটা চাকু স্ট্যাবিং এ পৌঁছে ওমরে ফারুকের পেট দুই ভাগ হয়ে নাভি থেকে সব ভুঁড়িগুলো এই পাশ দিয়ে বের হয়ে বাহিরে পড়ে গেছে। একটু ভাবেন তো, যে আমাকে কেউ আঘাত করেছে পেটে, আমার পেট ফেড়ে নাভি থেকে এই ভুঁড়িগুলো সব বাহিরে বের হয়ে আসছে। জাস্ট ট্রাই টু ইমাজিন দ্য সিচুয়েশন। একটু ভাবেন না যে অবস্থা কতটা ভয়ঙ্কর। নামাজের মাঝে ওমরে ফারুক চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবা একরাম দৌড় দিয়ে আসছে, আর এই কাফের যখন ওমরকে হত্যা করে পেছনের দিকে যাচ্ছে, 7 জন সাহাবীকে এমনে এমনে চাকু দিয়ে গুতাইতে গুতাইতে 7 জনকে এমন আঘাত করেছে, 7 জন সাহাবী নামাজের মাঝে ওই জায়গাতে স্পট ডেথ, জায়গায় শেষ। ওমরে ফারুককে ধরে সাইডে নিয়ে আসছে, মদিনার সব ডাক্তাররা দৌড়ে আসছে, ওমরকে বাঁচাও। এমন এক সেনাপতি, এমন একজন বীর বাহাদুর, এমন একজন প্রাইম মিনিস্টার যার শাসনের জন্য বাঘ আর হরিণ একই ঘাটে পানি পান করে, সুবহানাল্লাহ। এবার ওমরে ফারুককে দুই হাত এই ঘাড়ের কাছে দিয়ে, উনি শুয়ে আছেন তো, হালকা করে ওনাকে উঠিয়েছেন। ওকে, দিস ইজ আ ওয়াটার। এটাকে এমনি দিয়ে ঠোঁটটা হালকা ফাঁক করে পানি দিয়েছে। তো পানি যখন তার ভেতর দিয়ে গেছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট এমন ভাবে কেটে গেছে, পানিগুলো এই পার দিয়ে এসে পেট দিয়ে গলগল গলগল করে বাহিরে বের হয়ে গেছে। ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে, আবার ওমরকে এমনি উঠিয়েছে, দুধ দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরাম বলছে, ওমরে ফারুকের হায়াত হয়তো শেষ, এই তো শেষ। হঠাৎ করে দেখছে
অমর তার চোখকে একটু খুলেছে, ভেরি লিটল বিট, একদম হালকা, একদম ছোট্ট ঝাপসা ঝাপসা। এক সাহাবী দৌড় দিয়ে এসে বলছে, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন কিনা? আয় ওমর ফারুক কোনো কথাই বলছেন, জাস্ট ইশারা করছেন, তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসছো। ওই সাহাবী দৌড় দিয়ে কানটা ঠোঁটের কাছে দিয়েছে ওমরের। ভাবছে হয়তো ছেলের কথা বলবে, বউয়ের কথা বলবে, রাজ্যের কথা বলবে, সম্পত্তির কথা বলবে। নো, অ্যাবসলিউটলি রং আইডিয়া। ওমর ফারুক সন্তানের কথা নয়, বউয়ের কথা নয়, রাজ্যের কথা নয়, সন্তানের কথা নয়, প্রথম কথা, এই সাহাবী আমাকে জবাব দাও, আসল্লান নাস, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম কি সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা? সুবহানাল্লাহ পড়তে পারলেন না? একটু ভাবেন না যুবক ভাইরা, মুরব্বীরাও, আমার আম্মা যান, একটু ভাবেন না যে একজন মানুষের নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে, পানি দেয় পানি বের হয়ে যায়, দুধ দেয় দুধ বের হয়ে যায়, সেই মানুষটা সব ভুলেছে, আল্লাহর নামাজকে সে ভুলে নাই। ঠিক কিনা বলো? দিস ইজ নামাজ, এটাই হচ্ছে নামাজ। আজকে আসরের আজান হচ্ছে মসজিদে, যুবকদের লজ্জা এত নিচে নেমে গেছে। আজান হচ্ছে মসজিদে, মুরব্বী আব্বা যান আমার দিকে তাকান, আজান হচ্ছে মসজিদে, আর যুবক এলাকার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় ক্রিকেট খেলছে, নয় মোবাইল ফোনে ফ্রি ফায়ার খেলছে। আজান হচ্ছে মসজিদে, চায়ের দোকানে মুরব্বী আব্বা যান বসে বসে সিনেমা দেখছে, নয় বিয়ে টানছে যুবক ভাইরা। ঠিক আছে কিনা বলো আমার কথা? এই জীবনে কি মানে আপনার? নামাজ নাই চার, ইমান নাই তার, নামাজ নাই চার, আল্লাহ হবে না তার। ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ফর এভরি মুসলিমস ইন দ্য ওয়ার্ল্ড। প্রত্যেকটা মুমিন মুসলমানের জীবনের প্রথম কাজই হচ্ছে নামাজ পড়া। 3 4 নাম্বার বলতে হলে আমার চেহারার দিকে সবাইকে একটা জিনিস তাকিয়ে উত্তর করতে হবে। আমি যে জিনিসটা হাত দিয়ে আছি এখন, আচ্ছা আমি একটু ফেস হটাচ্ছি, এই যে এইটা এইটা এটা কি? আস্তে কথা, আরেকবার, এটার নাম কি? আচ্ছা আমার দাড়ি কি ছাটা নাকি? আমার দাড়ি কি কাটা দাড়ি নাকি যুবক ভাইয়েরা? চাপ দাড়ি। আচ্ছা বলেন তো সবাই, আমাকে এই চাপ দাড়ি রেখে সিরাজগঞ্জের পাইকপাড়ার ভাইয়েরা অসুন্দর লাগতেছে? আরে ভাই বলেন, আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? অনেক মেয়ে দাড়ি রাখলে বিয়ে করতে চায় না। আরে বেটা স্পষ্ট কথা বলবো, যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ারই তো যোগ্যতা রাখে না। যেই মেয়ে আমাকে নবীর সুন্নাহের দাড়ি দেখে বিয়ে করতে চাইবে, ওয়াল্লাহি সেই মেয়ে তো আদর্শবান বউ হওয়ার যোগ্যতা রাখে। বলেন তো সবাই, নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আবার বলেন, ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর যুবক এই জমিনে দ্বিতীয়টার কেউ কি হতে পারে নাকি? হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। নবীকে যে ভালোবাসবে সে দাড়িতে কখনো খুঁট ঠেকাইতে পারে না, কেচি ঠেকাইতে পারে না। তার কথা হবে একটা, বিয়ে হলে হবে, না হলে নাই, বাট নবীর সুন্নাতে আমি আঘাত করতে পারবো না। ঠিক কিনা বলো? হুব্বে রাসূল লাগবে, আল্লাহ নবীর ভালোবাসা লাগবে। বলেন তো সবাই, নবীজির একজন সাহাবী যিনি প্রথম মুসলমান, এই যে বুঝে বলতে হবে, না হয় লাভ হবে না, প্রথম মুসলমান, প্রথম খলিফা, এবং যার সঙ্গে নবীজির মানে যার মেয়ের সঙ্গে নবীজির বিয়ে হয়েছে, ওই সাহাবীর নাম কি? কে বলতে পারে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। একবার নবীর কাছে আবু জেহেল আসছে, এসে বলছে, মুহাম্মদ সব সময় তো নতুন নতুন কথা কও, আজ কি নতুন কোনো কথা আছে? তো বলছে, অবশ্যই আছে। কি কথা বলো? বলছে, আজ রাত 12টার পরে আমার কাছে জিবরাইল আসলেন, আমাকে নিলেন এবং আমাকে নিয়ে বাইতুল মাকদাস গেলেন। ওখানে আমি 2 রাকাত নামাজ পড়লাম, তারপরে গেলাম বাইতুল্লাহ।
এই মেসি, এই মেসি, এই আর্জেন্টিনা, বসো, ওখানে বসো, এইদিকে তাকা। তারপরে আমি গেলাম আল্লাহর কাছে আরশে আজিমে, আল্লাহকে দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। ঠিক ফজরের পূর্ব মুহূর্তে আবার বাইতুল্লাহ এসে 2 রাকাত ফরজ নামাজ আদায় করলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আবু জেহেল বলছে মাথা মনে হয় পুরোটাই গেছে। আগে যা বলতো মানা যায়, এখন যা কয় তা তো একদমই মানা যায় না। আচ্ছা মুহাম্মদ, তুমি যা যা বললা তাই তাই কি মানুষকে বলে দিব আমি এভাবেই বলবো? নবীজি বললেন যা যা শুনলা তাই তাই বলে দাও। এবার আবু জেহেল বের হয়ে এসে বলছে এই তো সুযোগ মুহাম্মদকে দমিয়ে দেওয়া। এসেই দেখছে আবু বকর আসছে, এই এদিকে 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 আসো, এদিকে আসো, আবু বকর এদিকে আসো। বলছে কি হয়েছে গো, তোমার কি সমস্যা? বলছে আচ্ছা তুমি বলো তো, যদি কোনো মানুষ এখান থেকে, এদিকে তাকান, এখান থেকে বাইতুল মাকদাস যেতে চায় তার সময় লাগবে কত? আবু বকর বলছে যে অ্যাটলিস্ট 2 মাস তো লাগবে। আমি সর্বনিম্ন বলছি, সর্বনিম্ন 2 মাস লাগবে। কত বলেন যুবক ভাইয়েরা? বিভিন্ন রেওয়ায়াত আছে, আমি 2 মাস বললাম। তো বলছে শিওর তো? বলছে হ্যাঁ শিওর। আচ্ছা তোমাকে যদি কেউ বলে যে একজন মানুষ এই রাতেই, একই রাতে বাইতুল মাকদাস গিয়েছে, আবার ওই রাতেই ফেরত আসছে আরশে আজিম দেখে, জান্নাত দেখে, জাহান্নাম দেখে, ডু ইউ বিলিভ দ্যাট? আবু বকর তুমি কি বিশ্বাস করো? বলছে না, আমি তো বিশ্বাস মোটেও করি না। তো বলছে তোমার বন্ধু এটা বলেছে। আবু বকর বলছে হ্যাঁ, ও ক্বালা যালিক, আমার নবী এমনিই বলেছে। বলছে না। আবু বকর বলছে লাইন কানা ক্বালা যালিক লা সাদাক, আমার নবী যদি এমন বলে থাকে তিনি নিঃসন্দেহে সত্যই বলেছে। সুবহানাল্লাহ। তার মানে নবীর ভালোবাসা আছে, মানে নবী যা বলবে তাই মানবো। এবং আমার এই জমিনে যদি কোন নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করে, প্রয়োজন আমরা জীবন দিব, যুদ্ধ করব, শহীদ হব, রক্ত দিব, নবীর সম্মান আমরা ঐক্যবদ্ধ হয়ে রক্ষা করেই ছাড়বো। হাত তুলে বলো ঠিক কিনা? তাহলে আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা লাগবে।